আমরা এলাকার ছোটখাটো মানুষ, তো যেটুকুই না বললে নয় সেটুকুই বলবো। ভাই, আপনারা কোথায় বড় না হয়ে কাজে বড় হওয়ার চেষ্টা করবেন। তৃণমূল নামক যে দল 98 সালে যার জন্ম হয়েছিল, 1998 সালে সারা বাংলার মানুষের হিন্দু মুসলিম সবাইকে বুঝিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কংগ্রেসের মাথার উপর চাকি মেরে বাংলার মসনদ দখল করেছিলেন। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলের নাম তৃণমূল কংগ্রেস। মিথ্যাচার, মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলার গদি দখল করে মসনদ দখল করার পরে তিনি ভুলে গেছেন বাংলার মানুষের কথা। তিনি ভুলে গেছেন বাংলার গরিব, আদিবাসী, বাংলার সংখ্যালঘু সম্প্রদায়, সমস্ত জাতির কথা ভুলে গেছেন। তিনি এখন চিনেছেন রাজা মন্ত্রী, আর তিনি এখন চিনেছেন টাকা। শুধু টাকা আর টাকা ছাড়া তার কাছে আর অন্য কিছু নাই। তিনি কখনো হাবড়ির বেশে, পাগলের বেশে ধন্যা দেয়, বলে আমার দেশ শ্মশান হয়ে গেছে, একটা পয়সা নাই। তাহলে পরের ধরে পোদ্দারি তো দাদা, তাহলে এত কেন গাদ্দারি? আপনার পোদ্দারি তো জানা গেছে। দীর্ঘ 11-12 বছর পশ্চিম বাংলার মসনদে থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বুকে হাত দিয়ে বলুন, এবং এসসি এসটি থেকে যত রকমের আমাদের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে সমস্ত ভাইয়েরা আছেন, প্রত্যেককে বলুন এবং প্রত্যেককে ভেবে দেখুন, আমার আপনার ঘরের ছেলেরা চাকরি থেকে বঞ্চিত, শুধু শুধু আশা দেখিয়ে তাদেরকে লেখাপড়া শিখিয়ে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত করে কেউ মাটি কেটে খাচ্ছে, কেউ মশলামুড়ি বিক্রি করে খাচ্ছেন। ম্যাডাম বলে থাকেন আপনারা দরকার হলে হোকার করে খান, চাকরি হবে না, চাকরি হবে না। কিন্তু না, চাকরি হবে কাদের? টাটা, বিড়লা, গোয়েঙ্কা, বড় বড় নেতা লিডার, বড় বড় কংগ্রেসি ঘরের ছেলেরা, যার বাবা 10, 20, 15 লক্ষ টাকা দিতে পারবে, তাদের ঘরের ছেলেরা চাকরি করবে। আমার আপনার ঘরের ছেলেদের শুধু আশা দুরাশা। আমাদের ঘরের ছেলেদের না খেয়ে না মেখে, যাদের অনেক কষ্টে সৃষ্টে অনেক বড় করে, যারা মেধাবী ছাত্রী চাকরি পাচ্ছে না, রাস্তায় দিনের পর দিন কেঁদে ধর্ণা দিয়ে বেড়াচ্ছেন। ম্যাডাম, তুমি চাকরি দিয়েছ কাদের? যারা তোমার হাতের টাকা তুলে দিয়েছে। এই প্রমাণ দিল্লির সুপ্রিম কোর্ট থেকে বাংলার হাইকোর্টেও রয়েছে। আপনারা টিভি চ্যানেলে পেপারের মাধ্যমে দেখেছেন। এটা আমার ব্যক্তিগত কথা নয়। বাংলার সমস্ত ঘরে ঘরে, গলিতে গলিতে সমস্ত মানুষ দেখছে। মিথ্যে কথা বলে আমাদের গরিব ঘরের ছেলেগুলো, তার বাবা মা দিন আনে দিন খায়, তা অপেক্ষা করে বিয়ে বিকুম পাস করিয়ে শুধু শুধু লেখাপড়া শেখানোই সার। আর আমার ম্যাডাম ঠান্ডা ঘরে বসে তার ম্যাডামের ভাইদের নিয়ে 30-40 হাজার করে চাকরি দিয়েছে, 10 থেকে 15 লক্ষ করে টাকার বিনিময়। এই তো তার রাজনীতি চরিত্র। তাই বাংলার বুকে, বাংলার জমিনে ধরা পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজনীতির আঙিনায় আত্মপ্রকাশ করেছে। তারা চোর, তারা যেদিকে তাকাবে, আয়নায় যেমন তাকালে দেখা যায় নিজের মুখখানা, বাংলার যেখানে তাকাবে, যে গলিতে যাবে, শুধু চোর চোর স্লোগান দেবে এবং সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সরকার 11-12 বছর ক্ষমতা আসার পরে বলতে পারে কোথাও একটা মাদ্রাসা দিয়েছে, কোথাও একটা সংখ্যালঘু ছেলেদের মাদ্রাসা স্যাংশন করেছে। হ্যাঁ, না বললে থাকতে পারি না। যাই করুক না কেন, বাম জামানায় বুদ্ধদেব বাবুর আমলে কিছু মাদ্রাসা স্যাংশন করে গিয়েছে। তো দিদিমণি এত বুক চাওয়ান, মাইনরিটি করে, এসসি এসটি করে, তাদের ঘরের ছেলেদের জন্য কি ব্যবস্থা করেছেন? কোটা
মানুষকে বার্ধক্য ভাতা দিচ্ছেন, আর আপনি প্রত্যেক মাসে মাসে দুয়ারে সরকার করে গলিতে গলিতে মৃত্যু প্ররোচনা দিয়ে মানুষের কাগজ জেরক্স করে নিচ্ছেন, আর বার্ধক্য ভাতা বিধবা ভাতার মায়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আজকের দীর্ঘ 2 বছর হয়ে গেল, বহু মা বহু বাবাজিরা এসে বলেন, বাবা 3 বার জমা দিয়েছি, 4 বার জমা দিয়েছি, 80 বছর বয়স হয়ে গেল, আমার বৃদ্ধক্য ভাতাটা হলো না, আমার বার্ধক্য ভাতাটা হলো না। তো তাহলে এইসব উন্নয়নের নামে ভণ্ডুমি দেখিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কেন মানুষকে হয়রান করছেন? জবাব চায় বাংলার মানুষ, এর জবাব তোমার দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। কি আছে আজকের যখন দিনের পর দিন মায়েদের উপর নির্যাতন, বক্তব্য কাণ্ডে যে নজিরবিহীন ঘটনা, 10-20 মানুষ খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, যখন একের পরে এক সমস্ত মানুষ সেদিকে অভিযোগ আঙুল তুলছে, দিদিমণি আমরা কি চেয়েছিলাম আপনার কাছে যে দেশে এরকম খুন খারাপি হবে, মানুষ মরে কারি হবে, মায়েরা নির্যাতন পাবে, তখনই মোড় ঘুরিয়ে দিয়ে বলা হচ্ছে আপনি গুজরাটের খবরটা নিন। কেউ বলছে চাকরি বিক্রি করে দুর্নীতি হচ্ছে, তখন বলছে আপনি কেরালার খবরটা নিন। আপনি বারবার মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু দিদিমণি মনে করিয়ে দিয়ে যাই, বেশি কিছু বলবো না, এটা হচ্ছে বাংলা, সোনার বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা। এ বাংলার রক্ত টকবক করে ফুটছে, বাংলার ছেলেরা তোমায় ছাড়বে না, জবাব তোমার দিতেই হবে, নইলে গদি থাকতে হবে, এর বাইরে কোনো কথা হবে না। তাই আমি সমস্ত যুব থেকে শুরু করে মাদার থেকে শুরু করে সমস্ত মা ও বোন, সমস্ত ভাই ও ভগ্নী সবাইকে আমার অঞ্চলের পক্ষ থেকে অনুরোধ করব, জাগো বাংলা জাগো, আপনারা সবাই জেগে উঠুন, এই বাংলা থেকে জুরাচার করুন। মিথ্যাবাদী এক ধোঁকাবাজ সরকার বাংলার গদিতে বসে বাংলার অর্থ লুট করছে, বাংলার গদিতে বসে গরু চুরি থেকে শুরু করে স্বাস্থ্য চুরি থেকে শুরু করে আপনার বাড়ি চুরি পাথর চুরি থেকে শুরু করে শিক্ষা চুরি থেকে শুরু করে সমস্ত দিকে সারা ইন্টারন্যাশনাল চোর পাসপোর্ট পেয়ে গেছে। বিশ্বের মানুষ তাকিয়ে দেখছে বাংলায় যে সরকার চলছে কিভাবে এসে লুণ্ঠন করছে, কিভাবে দেশকে ধ্বংস করছে। এর বিরুদ্ধে সমস্ত ঐক্য এক হয়ে এর বিরুদ্ধে করে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত দখল করার লক্ষ্যে, গ্রাম পঞ্চায়েতে দখল নেওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সবাইকে সালাম প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, জিন্দাবাদ।